খাবারের শুরুতে যদি একটা ভর্তা থাকে তাহলে আমি খুবই তৃপ্তি করে খেতে পারি এবং একটু বেশিই ভাত খেয়ে। শুরুতেই ছিল ভেন্ডি ভর্তা আর এটা শুকনো মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়েছিলাম। খেতে তো অনেক বেশি মজা ছিল। বাচ্চাদেরকে খাইয়ে সেই প্লেটেই খাবার খাচ্ছি, তাই হয়তো ভাতের কালারটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে। যাই হোক, ভেন্ডি ভর্তা দিয়ে খুব মজা করে খেয়ে তারপর নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছের ফ্রাই, আর এটা ছিল মিনি সাইজের রূপচাঁদা, তবে খেতে অনেক বেশি মজা ছিল। আর আমাদের কাছে সব ধরনের মাছই অনেক ভালো লাগে, আর যদি সেটা হয় ভাজা তাহলে তো আর কোনো কথা নেই। আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই ভাজা। রূপচাঁদা মাছ দিয়েও খুব মজা করে খেয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি আরো মজার একটা তরকারি, আর সেটা ছিল কাঁকরোল আলু দিয়ে ছোট মাছের। এই রান্নাটা একবার করেছিলাম, খেতে এত বেশি মজা হয়েছিল যে আবারও করতে হলো। আর ছোট মাছ তো খেতে অনেক বেশি মজার, যদিও পরিষ্কার করা ঝামেলার। তবে এই কাঁকরোলের বীজ খেতে আমার একদমই ভালো লাগে না, দাঁতের নিচে পড়লে কেমন পটপট শব্দ হয়, আমার খুবই বিরক্ত লাগে। তাই যতটা সম্ভব বীজটা বেছে ফেলে তারপর সবজি দিয়ে ভাতটা মেখে খুব মজা করে ছোট মাছ দিয়ে খাবার খেয়ে নিচ্ছি। এরপরে ছিল আমার আরো প্রিয় একটা সবজি, সেটা হচ্ছে লাউয়ের তরকারি। আর লাউটা আজকে ডিম দিয়ে রান্না করেছি। লাউটা যেভাবেই রান্না করি না কেন খেতে অনেক বেশি মজা লাগে। আর আজকে ডিমটা ভেজে তারপর লাউটা রান্না করেছিলাম। আর লাউ যখন আমি রান্না করি তখন এই সবজিটা একটু বেশি পরিমাণে নিয়ে ভাত খাই, কারণ লাউ দিয়ে শুকনো করে ভাত খেতে একদমই মজা লাগে না। লাউ আমার এতটাই প্রিয়, এটা আমি ভাত ছাড়াও এমনিই খেতে পারি।